হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে হচ্ছে চিটাগংয়ে সন্ধ্যার পরে খুব বেশি বৃষ্টি শুরু হয়েছিল। তো সেই দিনেরই ক্লিপ ছিল এটা। আমি হচ্ছে রুমের ভেতর থেকে হচ্ছে দেখছিলাম, আর এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল যে চারপাশটা পুরো একদম হচ্ছে লাইটের মতো হয়ে যাচ্ছিল। আর আমাদের বাসায়ও কারেন্ট ছিল না, তো বসে বসে কি করব, বৃষ্টি দেখছিলাম। আর ওয়েদারটা একদম হঠাৎ করে এত বেশি ঠান্ডা হয়ে যায় যে একদম বিকেল পর্যন্ত খুব বেশি গরম ছিল, আর তারপরে হচ্ছে এই সুন্দর বৃষ্টিটা। সো অনেক ভাল লাগছিল বাসার মধ্যে বসে বসে বৃষ্টিটা এনজয় করছিলাম। আর কি বলবো, ওয়েদার তো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেল। আর প্রচুর কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল ওই দিন। সো অনেক ভয়ও লাগছিল, বাট ভালো লাগছিল। তো যাই হোক, সেটাই এনজয় করছিলাম। তো ওইটারই জাস্ট একটু ক্লিপ তুলে রেখেছিলাম আর কি। দেন তার পরের দিন হচ্ছে আমি একটু গরুর মাংস রান্না করব, তাই গরুর মাংসের জন্য হচ্ছে এখানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল, তো পরের দিন মনে হচ্ছিল যে একটু গরুর মাংস খেতে, সো এই জন্য হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করছিলাম আর কি। আর দেন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম এখানে। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেল। আমি একদমই অল্প করে করেছি, শুধু হচ্ছে ওই দিনই জাস্ট ইউজ করব, এই কারণে হচ্ছে অল্পই করে হচ্ছে বেরেস্তাটা করেছিলাম। দেন আলু ভাজা আর বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা আমি আগেই হচ্ছে মেখে রেখেছিলাম, টক দই দেন আদার্স আরও যা যা মশলা লাগে সেগুলো সব দিয়ে হচ্ছে আমি মাখিয়ে রেখেছিলাম। আগে মাখানোর সময় হচ্ছে ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি, তো পরে জাস্ট অ্যাড করলাম। তো এই তো মাংসটা বসিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা মতন হচ্ছে আমি কষিয়েছি। আর আস্ত রসুন দিয়েছিলাম 3-4টা মতন, যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড আস্ত রসুন মাংসের মধ্যে খেতে অনেক পছন্দ করে, সো আমি যখনই মাংসটা রান্না করি তখনই হচ্ছে আস্ত রসুন দেওয়ার ট্রাই করি আর কি। তো এই তো হচ্ছে অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে 1 ঘন্টা কষানোর পরে আমি লাস্ট পানিটা দিয়ে দেই। দেন পানি দেওয়ার পরে আমি গরম মশলা আর বেরেস্তাটা অ্যাড করে দিলাম আর কি। তারপরে যতটুকু ঝোল আমি রেখেছিলাম সেই অনুযায়ী আমি নামিয়ে ফেলেছি আর কি। তো এই তো আমার মাংসটা রেডি। খুবই সুন্দর একটা কালার এসেছিল, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে উঠে আম্মুর বাসায় যাব। আম্মুর ওখানে বেশ কিছু কাজ আমার জমা হয়ে গিয়েছিল, সো সেগুলো করতে হবে। আর আম্মুর বাসায় কিছু জিনিসও ছিল আমার বাসার, সো সেগুলোও আনতে গিয়েছিলাম। তো এই তো সন্ধ্যার দিকে হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। দেন চলে আসলাম কোয়ার্টারে। সো বরাবরের মতো সন্ধ্যার দিকে কোয়ার্টারে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই জন্য আমরাও হাঁটতে হাঁটতেই চলে যাই। আর আমার বাসা আর আম্মুর দের কোয়ার্টার অনেক বেশি কাছে। তো এই তো আম্মুর এখানে এসেই হচ্ছে আম্মু ছানার মিষ্টি বানিয়েছিল, সো সেটা খেলাম দুইজন মিলে। আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আম্মু প্রথমবারের মতো এই ছানার মিষ্টিটা বাসায় বানিয়েছে, সো অনেক বেশি মজা হয়েছিল। দেন হচ্ছে আম্মু একটু সিঙ্গারা বানিয়েছিল, বাট সিঙ্গারার ভাজটা আর কি আম্মুর হয়নি ভালো করে, বাট এমনিতে হচ্ছে মজা হয়েছিল। ভেতরে যে পুরটা ছিল সেটা অনেক মজা হয়েছিল। তারপর আমার মেজো বোন আবার একটু কফি বানায়, তো কফিটাও অনেক মজা হয়েছিল, বাট একটু হচ্ছে কফিটা কম হয়েছিল, যে কারণে স্ট্রং লেভেলটা একটু কম আসছিল, বাট ভালো হয়েছিল আর কি। আমি যেহেতু চিনি খাই না কফিতে, সো একটু আমার কাছে পাতলা লেগেছে। যাই হোক, তারপরে অনেক ভালো হয়েছিল। তো এই তো গল্প করতে করতে আমরা কফি খেয়ে নিলাম, তারপরে সবাইকে বাই বাই বলে আমরা বের হয়ে গেলাম। আর এই তো রাতের খাবার দাবার আম্মু দিয়ে দিয়েছে, সো সেগুলোই নিয়ে চলে যাচ্ছিলাম আর কি বাসাতে। তো এই আর কি ছিল টুকিটাকি ওই দিনের ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর আপনার কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইব করে দিয়ে নিউবর্ন ডায়েরি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। সো এই আর কি, আল্লাহ হাফিজ।